বলা হয় আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রুর কোনো প্রয়োজন হয় না, আর সেটারই প্রমাণ বারবার দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যখন ক্ষমতার চেয়ারে বসেছেন এরপর থেকে গোটা বিশ্বকে কেমন যেন প্যাঁচ লাগিয়ে রাখছেন। এতে তিনি সফল হচ্ছেন এবং তার দেশ লাভবান হচ্ছে। একটু বুঝিয়ে বলছি, বিশ্বের যে কোনো দেশ যুদ্ধক্ষেত্রে জড়ালে আলটিমেটলি লাভবান আমেরিকা, কারণ আমেরিকা অন্যান্য দেশে অস্ত্র মিসাইল বিক্রি করেন। তো অন্য দেশগুলো যখন যুদ্ধে জড়াবে তখন আমেরিকাকে তাদের প্রয়োজন হবে। যেমন ইসরায়েল যে কোনো দেশের সঙ্গে যখন যুদ্ধে জড়ায় তখন আমেরিকা থেকেই তারা অস্ত্রটা কেনে। ইসরায়েল একটা ছোট্ট দেশ, যেখানে মাত্র 1,14,00,000 মতো মানুষ বসবাস করেন। একটা ছোট্ট দেশ গোটা বিশ্বে কেমন যেন একটা আলোড়ন সৃষ্টি করছে, নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, মানুষকে হত্যা করছে। এটাতে একদম সরাসরি আমেরিকা তাদের সাপোর্ট করেন, সমর্থন করেন। তার অন্যতম কারণ তাদের ব্যবসা, তারা অস্ত্র ব্যবসা করেন। এখন যে চলমান যুদ্ধ ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে টক্কর দিচ্ছে, ইসরায়েল ইরানের ঘাঁটিতে হামলা করছে, ইরানও পাল্টা হামলা করছে, সরাসরি আমেরিকা এটার সাথে জড়িত। আমেরিকা এবার হয়তো একটু আটকা পড়ে যাচ্ছে, কারণ ইরানের কাছে আমেরিকার কোনো তোয়াক্কা করার কিছু নেই। ইরান আমেরিকায় গুনেও না, কিন্তু ইরানকে পরাস্ত করতে পারলে, ইরানের কাছে তারা জয়ী হতে পারলে তারা ইরানে ঘাঁটি করতে পারবে, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু ইরান একটু ব্যতিক্রম। ইরানকে যে সাপোর্ট বর্তমানে দিচ্ছে রাশিয়া এবং কিং জং উন, এর ফলে তারা আরও বেশি শক্তিশালী, এবং আমেরিকা বুঝে উঠতে পারে না যে ইরানের পাশে তারা দাঁড়াবে। এখন হচ্ছে আমেরিকা একটা দোটানায় পড়ে গেছে। আমেরিকা হয়তো অল্প কয়েকদিন বা কিছু সংখ্যক মানুষের সঙ্গে বসে একটা সমঝোতার চেষ্টা করবে, কিন্তু ইরান যদি এটাতে এই ফাঁদে পা দেয় তাহলে ইরান একেবারে এবারের মতো শেষ হয়ে যাবে। আয়াতুল্লাহ খামেনির যে মৃত্যুর খবর আমরা জেনেছি, এটাতে যদি ইরান মেনে যায় যে যুদ্ধক্ষেত্রে আমরা থাকবো না, তাহলে আমেরিকার নিয়ন্ত্রণটা পুরো বিশ্ব হবে। আমেরিকাকে কিন্তু ইরান গণে না, এর কারণেই কিন্তু তারা ওই ইরানে ঘাঁটি করার লক্ষ্যে কিন্তু এই যুদ্ধটা লাগাচ্ছে। ইসরায়েলকে তারা ব্যবহার করে। ইসরায়েলও তাদের এই অস্ত্রের মজুত অর্থাৎ মিসাইল পাওয়ার কারণে ইসরায়েল গোটা বিশ্বে একটা প্রভাব খাটায়। যেমন ফিলিস্তিনের সঙ্গে যে একটা যুদ্ধ করলো, এত মানুষকে মারলো, সরাসরি আমেরিকা সাপোর্ট করেছে। আমেরিকা আলটিমেটলি লাভবান হওয়ার জন্যই। অন্যান্য দেশ যখন যুদ্ধে জড়াবে তখন তাদের থেকে অস্ত্র কিনবে, সে অস্ত্র দ্বারা তারা লাভবান হবে। অস্ত্র বিক্রি করলে তো লাভবান, কারণ তারা অস্ত্রের ভান্ডার খুলে বসেছে, এবং আমেরিকার অস্ত্র গোটা বিশ্বে সেটা বিক্রি হয়, সেটার থেকেই মানুষ যুদ্ধে জড়ায়। এই জন্য আমেরিকার নিজের ঘাঁটিটা ধরে রাখতে, আধিপত্যটা ধরে রাখতে, অর্থাৎ বিশ্বকে নিয়ন্ত্রণ করতে সবসময় অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধে লাগানোতে প্যাঁচ লাগিয়ে রাখে। এটাতে বারবারই সফল হয়, এবারও হয়তো সফল হওয়ার দ্বারপ্রান্তেই ছিল, কিন্তু ইরান একটু ব্যতিক্রম সাহসী দেওয়ার কারণে এবার তারা অনেকটা হয়তো বা পরাজিত হবে বলে আমরা মনে করছি।